আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব নামাজের কিরাত সংক্রান্ত কিছু জরুরি মাসলা মাসাইল নিয়ে। সর্বপ্রথম আমরা জানব নামাজের কিরাত পড়ার হুকুম কি। ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কিরাত পড়া হলো ফরজ, আর ওয়াজিব, সুন্নাত ও নফল নামাজের প্রত্যেক রাকাতে কিরাত পড়া হলো ফরজ। সুতরাং কিরাত তরক করলে নামাজ হবে না। সূরা ফাতিহার পর কতটুকুন কোরআন তেলাওয়াত করা হলো ওয়াজিব। সূরা ফাতিহার পর ছোট 3 আয়াত অথবা বড় 1 আয়াত পড়া ওয়াজিব। এই পরিমাণ তেলাওয়াত করলে নামাজ হয়ে যাবে। সূরা ফাতিহার পর ছোট 3 আয়াত পরিমাণ কোরআন তেলাওয়াত করা ওয়াজিব। এই ছোট 3 আয়াতের পরিমাণ কতটুকুন? ছোট 3 আয়াতের পরিমাণ হলো 30 হরফ। সুতরাং সূরা ফাতিহার পর 30টি হরফ বিশিষ্ট 1 আয়াত অথবা একাধিক আয়াত তেলাওয়াত করলেই নামাজ সহি হয়ে যাবে। কিন্তু মাসনুন কিরাত তরক করার কারণে নামাজ মাকরুহে তানজিহি হবে। ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কিরাত পড়ার হুকুম কি? ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কিরাত পড়া হলো ফরজ, আর প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া এবং সূরা ফাতিহার পর অন্য সূরা মিলানো হলো ওয়াজিব। আর শেষ 2 রাকাতে কিরাত পড়া ওয়াজিব নয়, বরং সূরা ফাতিহা পড়া সুন্নাত। এই হুকুম হলো ইমামের জন্য এবং মুনফারিদ অর্থাৎ যে একা একা নামাজ পড়ে তার জন্য। কিন্তু ইমামের পিছনে মুক্তাদিদের জন্য কেরাত পড়া বা সূরা পড়া না জায়েজ, কেননা ইমামের কেরাতই মুক্তাদিদের কেরাত। মুক্তাদিদের কর্তব্য হলো মনোযোগ দিয়ে ইমামের কেরাত শ্রবণ করা। সুন্নাত ও নফল নামাজি কেরাত পড়া এবং সূরা মিলানোর হুকুম কি? সুন্নাত ও নফল এবং ওয়াজিব নামাজের প্রত্যেক রাকাতে কিরাত পড়া ফরজ, আর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া এবং সূরা ফাতিহার পর অন্য সূরা মিলানো হলো ওয়াজিব। ভুলক্রমে কোনো রাকাতে সূরা মিলানো যদি ছুটে যায় তাহলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের শেষ 2 রাকাতে যদি সূরা মিলিয়ে ফেলে তাহলে নামাজের কোনো ক্ষতি হবে কি না? এতে নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। 3 ও 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলোর শেষে 2 রাকাতে সূরা ফাতিহা বা অন্য কোনো তাসবিহ পড়া জরুরি কিনা? 3 ও 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলোর শেষ 2 রাকাতে সূরা ফাতিহা পড়া সুন্নত। সুতরাং কেউ যদি সূরা ফাতিহা না পড়ে 3 বার সুবহানাল্লাহ পড়ে নেয় তাহলেও নামাজ হয়ে যাবে। এমনকি উক্ত রাকাতগুলোতে যদি কোনো কিছু না পড়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে তবুও নামাজ হয়ে যাবে। ফরজ নামাজের প্রথম 2 রাকাতে যদি সূরা না মিলায় বা সূরা ফাতিহা না পড়ে তাহলে নামাজ হবে কিনা? ভুলবশত কারণে এইরূপ করে থাকলে সেজদায়ে সাহু করার দ্বারাই নামাজ সহি হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃত এইরূপ করলে নামাজ তাকে পুনরায় পড়তে হবে। ওয়াজিব, সুন্নাত ও নফল নামাজের কোনো 1 রাকাতে যদি সূরা ফাতিহা না পড়ে থাকে তাহলে নামাজ হবে কিনা? ওয়াজিব, সুন্নাত ও নফল নামাজের প্রত্যেক রাকাতে এবং ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সুতরাং ইচ্ছাকৃতভাবে কোনো রাকাতে সূরা ফাতিহা না পড়লে উক্ত নামাজ পুনরায় পড়তে হবে। আর ভুলবশত না পড়ে থাকলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে। সেজদায়ে সাহু করলে নামাজ হয়ে যাবে। আর যদি সেজদায়ে সাহু না করে তাহলে নামাজ তাকে দোহরিয়ে পুনরায় তাকে পড়তে হবে। কিরাত আস্তে পড়ার পরিমাণ কতটুকুন? অর্থাৎ সিররি আস্তে কিরাতগুলো অবশ্যই এতটুকু আওয়াজ করে পড়তে হবে যেন নিজের কানে সে শুনতে পায়। অবশ্য ঠোঁট নেড়ে নেড়ে একেবারে নিম্ন আওয়াজে হরফের মাখরাজ যথাযথভাবে আদায় করে পড়লেও তার নামাজ হয়ে যাবে। কোনো নামাজের জন্য বিশেষ কোনো সূরা নির্ধারণ করে পড়ার হুকুম কি? কোনো নামাজের জন্য বিশেষ কোনো সূরা নির্ধারণ করে পড়া মাকরু। সুতরাং ফরজ, ওয়াজিব, সুন্নাত ও নফল কোনো নামাজের জন্য কোনো সূরা নির্ধারণ করবে না, বরং যখন যা খুশি পড়ে নেবে। নামাজে কিভাবে কোরআন তেলাওয়াত করা উচিত? নামাজে বিশুদ্ধভাবে কোরআন পাঠ করা ওয়াজিব। আরবি হরফগুলো উচ্চারণের নীতিমালা অনুসারে প্রত্যেকটি হরফে তার মাখরাজ থেকে উচ্চারণ করে তেলাওয়াত করা আবশ্যক। সুতরাং কোনো ব্যক্তি যদি অশুদ্ধভাবে লাহানের জলি কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তির জন্য ইমামতি করাও জায়েজ নয়। সহি পড়নেওয়ালা যদি ইচ্ছাকৃতভাবে নামাজের শুরুতে ভুল পড়নেওয়ালা ইমামের ইক্তেদা করে তাহলে তার নিজের নামাজের সাথে সাথে অন্যের নামাজও নষ্ট হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারে তাহলে তার করণীয় কি? যদি কেউ হরফগুলো যথাযথভাবে উচ্চারণে অক্ষম হয় তাহলে এর উচিত হলো অনুশীলন করা। যদি বিশুদ্ধ পড়তে কঠোরভাবে সচেষ্ট না হয় তাহলে গুনাহগার হবে এবং তার নামাজ শুদ্ধ হবে না। হ্যাঁ, চেষ্টা সত্ত্বেও যদি ঠিকমতো উচ্চারণ না হয় তাহলে ভিন্ন কথা।
কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজের প্রত্যেক রাকাতে একই সূরা বারবার তেলাওয়াত করে তাহলে তার নামাজের হুকুম কি? ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজের প্রত্যেক রাকাতে একই সূরা বারবার পড়া মাকরু, তবে নফল নামাজে মাকরু নয়, কিন্তু নফল নামাজের প্রত্যেক রাকাতেও ভিন্ন ভিন্ন সূরা পড়া হলো উত্তম। সূরার বিন্যাস ভেঙ্গে উলট পালট করে পড়ার হুকুম কি? অর্থাৎ কোরআনুল কারিমে যে সূরা সাজানো গোছানো রয়েছে, এই সাজানো অনুযায়ী না পড়ে উলট পালট করে পড়া, অর্থাৎ একটা আগের সূরা পড়ে পরের সূরাটা আগে পড়া, অথবা পরের সূরাটা আগে পড়া, আগের সূরা পরে পড়া, এরকম উলট পালট করলে নামাজ হবে কিনা? কোরআন শরীফের সূরার বিন্যাস বজায় রেখে পড়াটাই উত্তম। যেমন সূরা কাফিরুন পড়ার পর সূরা ইখলাস, ফালাক ও নাস পড়বে। সূরা কাফিরুনের উপরের কোনো সূরা পড়বে না। যদি পড়ে তাহলে মাকরু হবে, ভুলবশত পড়লে ভিন্ন কথা। এক সূরা আরম্ভ করার পর তা ছেড়ে দিয়ে অন্য সূরা পড়ার হুকুম কি? এক সূরা আরম্ভ করার পর কোনো কারণ ছাড়াই ওটা ছেড়ে দিয়ে অন্য সূরা পড়া হলো মাকরু। আর যদি সূরা ফাতিহার পর অন্য সূরা আরম্ভ করে ছোট্ট 3 আয়াত অথবা বড় 1 আয়াত পড়ার পর ভুলে যায়, তাহলে অন্য সূরা আরম্ভ করার কোনো প্রয়োজন নাই, বরং সে রুকুতে চলে যাবে। কিন্তু যদি সূরা ফাতিহার পর 1-2 শব্দ পড়েই আটকে পড়ে, তাহলে বিসমিল্লাহ সহ অন্য সূরা পড়ে নামাজ শেষ করবে। নবমুসলিম যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, তিনি কিভাবে নামাজ আদায় করবেন? নবমুসলিম যিনি সবেমাত্র মুসলমান হয়েছেন, যদি কোরআন তেলাওয়াত করতে না পারে, তাহলে কিরাত ও দোয়া ইত্যাদির স্থানে সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ পড়তে থাকবে, এতেই নামাজ সহি হয়ে যাবে। কিন্তু দ্রুত কোরআন তেলাওয়াত শিখতে হবে, এ ব্যাপারে অবহেলা করলে মহাপাপ হবে। 2 সূরার মাঝের একটি সূরা বাদ দিয়ে 2 রাকাতে 2 পাশের 2টি সূরা, প্রথম রাকাতে সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়ার হুকুম কি? 2 সূরার মাঝখানে যদি বড় একটি সূরা বাদ দিয়ে 2 পাশের 2 সূরা দিয়ে নামাজ পড়া হয়, তাহলে কোনো অসুবিধে নেই, কিন্তু এটা জায়েজ আছে। আর যদি 2 সূরার মাঝখানে ছোট্ট সূরা বাদ রেখে 2 পাশের 2 সূরা দিয়ে নামাজ পড়া হয়, তাহলে নামাজ মাকরুহে তানজিহ হবে। আর ছোট সূরা বলতে কিরাতে মুফাসসাল, অর্থাৎ সূরা জিলজাল থেকে সূরা নাস পর্যন্ত সূরাসমূহকে বোঝানো হয়। এই সূরাগুলোকে ধারাবাহিকভাবে আমরা মিলিয়ে মিলিয়ে পড়ব। একটা সূরা মাঝখানে বাদ দিয়ে 2 পাশের 2 সূরা আমরা পড়ব না। কোনো সূরার শুরু থেকে প্রথম রাকাতে তেলাওয়াত করার পর দ্বিতীয় রাকাতে যদি 3 আয়াত বাদ দিয়ে আবার ওই সূরা থেকে তেলাওয়াত করে, তাহলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? কোনো সূরার মাঝখানে 3 আয়াত বাদ রেখে তেলাওয়াত করা অনুত্তম। যেমন প্রথম রাকাতে সূরা বাকারার 10 আয়াত তেলাওয়াত করলো, এরপরে দ্বিতীয় রাকাতে 3 আয়াত বাদ রেখে 13তম আয়াত থেকে তেলাওয়াত করলো, এটা অনুত্তম, তবে নামাজ হয়ে যাবে। প্রথম রাকাতে ছোট সূরা পড়ে দ্বিতীয় রাকাতে বড় সূরা পড়ার হুকুম কি? প্রথম রাকাতে ছোট সূরা পড়ে দ্বিতীয় রাকাতে বড় সূরা পড়া সুন্নাতের খেলাফ। নামাজ মাকরুহে তানজিহির সাথে সহি হবে, কিন্তু সেজদায়ে সাহু ওয়াজিব হবে না। আর বড় সূরাগুলোর ক্ষেত্রে 3 আয়াত কম বেশি হওয়ার কোনো ধর্তব্য নেই, এটা জায়েজ আছে। কোনো ইমাম বা মুনফারিদ কোনো ব্যক্তি যদি সূরা শুরু থেকে 1-2 আয়াত বাদ দিয়ে পড়ে, তাহলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? দেখেন, নামাজের ভিতরে যে কোনো সূরার শুরু থেকে 1-2 আয়াত বাদ রেখে তেলাওয়াত করা মাকরুহে তানজিহি, চাই সে ইমাম হোক বা মুনফারিদ হোক। এক্ষেত্রে উচিত হলো সূরার শুরু থেকে তেলাওয়াত আরম্ভ করা। কোনো ব্যক্তি যদি নামাজে দাঁড়িয়ে মুখ বন্ধ করে মনে মনে কেরাত পড়ে, তাহলে কেরাতের ফরজ আদায় হবে কিনা? নামাজের ভেতরে মুখ বন্ধ করে শুধু মনে মনে কেরাত পড়লে বা কেরাতের খেলাপ করলে কিরাত পড়ার ফরজ আদায় হবে না এবং নামাজও সহি হবে না, বরং কিরাতের ফরজ আদায় হওয়ার জন্য জিহবা ও ঠোঁট নড়া জরুরি। কেউ কেউ বলেন তাসবিহাত সহ এই পরিমাণ জোরে পড়া যেন নিজে হালকাভাবে শুনতে পায়। অবশ্য কেউ যদি ঠোঁট নেড়ে একেবারে নিম্ন আওয়াজে হরফের মাখরাজ যথাযথভাবে আদায় করে পড়ে, তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে। যে ব্যক্তি একা একা নামাজ পড়ছে, জেহেরি কিরাত বিশিষ্ট নামাজে সে কিরাত জেহেরি পড়বে নাকি সিররি পড়বে? যে ব্যক্তি একা একা নামাজ পড়ছে, জেহেরি কিরাত বিশিষ্ট নামাজগুলোতেও অর্থাৎ মাগরিব, এশা ও ফজর, তার জন্য কেরাত পড়ার নিয়ম হলো সে ইচ্ছা করলে কেরাত আস্তেও পড়তে পারে, জোরেও পড়তে পারে, তবে জোরে পড়াটাই হলো উত্তম। আর সিররি কেরাত বিশিষ্ট নামাজে জহর ও আসর, এই নামাজগুলোতে কেরাত অবশ্যই আস্তে পড়তে হবে। কোনো ব্যক্তি যদি প্রথম রাকাতে সূরা নাস পড়ে, তাহলে তার করণীয় কি? নামাজের প্রথম রাকাতে সূরা নাস পড়লে দ্বিতীয় রাকাতেও সূরা নাস পড়বে। এমনইভাবে 4 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে বা তৃতীয় রাকাতে সূরা নাস পড়ে, তাহলে
তৃতীয় চতুর্থ রাকাতেও সূরা নাস পড়বে, এটাই উত্তম। ভুলক্রমে প্রথম রাকাতে সূরা নাস পড়ার কারণে পরবর্তী রাকাতগুলোতে একই সূরা বারবার পড়া মাকরু নয়, কিন্তু এমন ভুলের মূল কারণ হলো অলসতা ও অমনোযোগিতা। সকলের কর্তব্য হলো মনোযোগ ও গুরুত্বের সাথে নামাজ আদায় করা, যেন আমাদের এরকম ভুল কখনো না হয়। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমরা এ পর্যন্তই নামাজের গুরুত্বপূর্ণ কেরাতের কিছু মাসলা নিয়ে আমরা আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা নামাজের আরও বিভিন্ন মাসলা নিয়ে আপনাদের সামনে আসব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।